গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। এই যে সকাল সকাল উঠে গেছিলাম, অনেকক্ষণ উঠে পরে দিদিভাইয়ের সাথে তরকারিগুলো কাটাকুটি করে দিলাম, কারণ দিদিভাইয়ের অফিস আছে, অফিস যেতে হবে। কাল তো অবধি ছুটি ছিল, কাল ছুটি ছিল না, কাল মানে জানি না। তো এখন বেজে গেছে 9টা, কিছু কিছু রান্না দিদিভাই হয়ে গেছে কমপ্লিট। আর এখানে আমি ওই মেথি শাকের তরকারিটা বসাচ্ছি, আর দিদিভাই দিকে স্নান করছে, স্নান করে পুজো দেবে। তো চলো কী কী বানানো হয়ে গেছে এগুলো একটু শেয়ার করে নিই। আর আজকে তো বৃহস্পতিবার, আজকে ননভেজ খাবো না, আজ ভেজ খাবো। এখানে দিদিভাই পালং শাকের তরকারি করে নিয়েছে, এখানে বেগুন ভাজা, চাটনি। তো শাকের তরকারিটা করবো বলে আমি বসিয়ে দিয়েছি, বেগুন আলুটা ভাজছি, আর এখানে মেথি শাকটা কেটে রেখেছি। আর সরষে বাটা দিয়ে করবো, তাই সরষেও বাটা আছে। আর পরে যদি ইচ্ছে হয় তো পোস্ত পিঠে রেখে দিলে দিদিভাই, তো পোস্ত পিঠে বানিয়ে নেবো। এখানে দিদিভাই পুজো করছে, স্নান হয়ে গেছে। চলো দিদিভাই পুজোটা করে নে, কারণ আমি শাকটা বসিয়ে নিই, তারপর আর ফিরে আসছি। মেথি শাকটা বানাবো তো এর মধ্যে নুন, হলুদ, জিরে ধনে গুঁড়ো, একটু সর্ষে বাটা দিলাম, আর বেগুন আলু এগুলো সব ভাজা হয়ে গেছে। এবারে শাকটা ওর মধ্যে মিশিয়ে দেবো। এই যে দিদিভাই পুজো করছে। জয় গণেশ হয় নম, জয় গণেশ হয় নম, লক্ষ্মী মাতা এদিকে মাসিমাও ফ্রেশ হয়ে গেছে, এদিকে আমার পুটু ঘুমাচ্ছে। আমার পুটু গুড মর্নিং। দিদিভাইরা অফিস যাবে, রেডি হয়ে গেছে। এই যে অপুদা, আর এখানে দিদিভাই রেডি। দিদিভাই অফিস চলে গেল, আর অপুদা অফিস চলে গেল। দিদিভাই অফিস চলে গেল, আর এখানে আমি একটু রাইসটা গরম করে নিচ্ছি, জলখাবারে খেয়ে নেবো এটা। আর হাতটা একটু জল নেব। পেঁয়াজ পোস্ত বানালাম, এবার পেঁয়াজ পোস্তটা নামিয়ে নেবো, হয়ে গেছে ভাজা ভাজা। আর ওইদিকে ছেলেকে খেতে দিয়েছি। এই যে ছেলে এখানে খাচ্ছে, স্নান হয়ে গেছে ছেলের, স্নান টান করে খেয়ে এবার পড়তে বসবে ভালো ছেলের মতো। এখানে বাইরেটা রোদ আসবে, তখন বসবি। এই যে দেখো দিদিভাইয়ের কাছে কত ফুল। আমারও স্নান হয়ে গেল, আর এখানে ছেলেকে একটু পড়তে বসিয়েছি, ছেলে পড়ছে, কারণ আজ 2 তারিখ হয়ে গেল, 5 তারিখে এক্সাম আছে ফেব্রুয়ারি মাসে। তো চলো এবার মাসিমা যদি খাই তো মাসিমাকে খাইয়ে দেবো, আমি একটু রোদে যেয়ে দাঁড়াই। কী বসবো? তো আমি এই খাটের মধ্যে একটু বসলাম, একটু পরে খাওয়া দাওয়া করবো, ছেলে একটু পড়ে নিই। পিসি আর মাসিমার খাওয়া হয়ে গেল, এবার আমাদের 3 জনের খাবারটা বেড়ে নিচ্ছি। এটা পোস্ত বাটা, একটা ডিম সিদ্ধ ছেলের জন্য, মেথি শাক বেগুন আলু দিয়ে তরকারি, বাঁধাকপির তরকারি, ফুলকপির তরকারি, পেঁয়াজ পোস্ত, টমেটোর চাটনি, আর ভাত। আর ভাত। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেল, এবার একটু রোদে বসলাম, একটু রোদে বসে নেবো, তারপরে যে এরপর শুয়ে পড়বো। ছেলে পিৎজা খাবে, তো পিৎজা বানাবো। মাইক্রোওভেন থেকেও কোনো লাভ হলো না, কারণ মাইক্রোওভেনে চালাতে আমি জানি না, মেয়েরা জানে। তো চলো আমি যেটা জানি সেই টেকনিক দিয়ে পিৎজাটা বানিয়ে নেবো। এই যে পিৎজাটার মধ্যে দিয়ে দিলাম, স্মার্ট বাজার থেকে আনা হয়েছিল, খালি এটাকে হিট করে মেল্ট করতে হবে, ব্যাস তাহলেই হবে। কেটে দিচ্ছি। হ্যাঁ, খেয়ে বল কেমন হয়েছে। রাত্রের মেনুতে হবে আলু রুটি, তা আলুর এখনও মশলা বানানো হবে, আর এই সিঙ্গাড়াগুলো ভাজা হবে। সেদিন খেয়েছিলাম, খুব টেস্টি লাগছিল। আর এখানে দিদিভাই পায়েস করছে, পায়েসটা হচ্ছে। তো চলো, যখন আলু রুটি হবে তাই এখানে আলুর মশলা বানানো হচ্ছে। রুটিগুলো বানিয়ে নিই, একটা বানালাম, এই যে আলু ভরে দিই সরবে।
এই যে রাত্রে ডিনার নিতে বসে গেছি। রাত্রের ডিনারে আছে আলু পরোটা, চালের পায়েস, ধনেপাতার চাটনি। আর আমি চা খেতে ভালোবাসি এই পরোটা, সব আলু পরোটা দিয়ে, তাই আমি নিয়ে নিয়েছি। চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই।